আরে এদিকে তাকাও না, বলো না কেমন হয়েছে। হ্যাপি হয়েছে, বলো বিউটিফুল হ্যাপি হয়েছে, হ্যাপি বিউটিফুল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা তো কলকাতা থেকে চলে এসেছি, আর হঠাৎ এসেই দেখছি আমার মা বাবা বাড়িতে চলে এসেছে। হঠাৎ না না, কারণ আমরা কাজে গেছিলাম কলকাতাতে, তার জন্য মা বাবা এসেছিল। কারণ বিট্টু একা একা ছিল তার জন্য। আর বিট্টু তো গোয়া থেকে আবার ঘুরে এসেছিল, তো ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি। এই যে আমার মা, দেখো এই শাড়িটা পরেছে। আমি আমার মাকে এই শাড়িটা গিফট দিয়েছি সেলে, বৈশাখ মাসে। আর আমার বাবা এদিকে খেতে বসে পড়েছে। তো চলো এখন আমার বাবা কি খাচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আমাদের সকালের ব্রেকফাস্ট এখন হচ্ছে, সকালে চা খেয়ে নিয়েছি আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে হলো, দেখো তোমাদেরও ফেভারিট আর সবারই ফেভারিট বাঙালিদের। গাইস, ব্রেকফাস্টে হলো কচুরি আর আলুর তরকারি, ঠিক আছে? এটা হলো বেশিরভাগ কলকাতাতে বেশি ভালো পাওয়া যায়, এখানেও ভালোই বানায়। আর এখানে আছে আচার, এই যে কতগুলো নিয়ে এসেছে। আর এখানে আছে মিষ্টি, কাল আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি মিষ্টি 2 প্যাকেট এয়ারপোর্ট থেকে, কলকাতা এয়ারপোর্টে। এই যে আমার বাবা খাচ্ছে, এখন স্নান করা হয়ে গেছে। আমার মাকে দেখো, আমার মা হচ্ছে নতুন বউয়ের মতো সেজে গুজে চুপচুপ করে ঘুরে বেড়াচ্ছে, চুপ করে ঘুরে। আর আমাদের এখনো লাগেজগুলো ঠিক মতো, এখন সব কাপড় চোপড় ধুতে দিতে হবে, নোংরা হয়ে গেছে। আর আজকে কি রান্না হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার মা তো বৈশাখী পালন করছে, নিরামিষ। তো আমাদের মাছ রান্না হবে, আর তারপর আমরা রাত্রেবেলা যাব খেতে, ডিনার করতে। তো দুপুরের খাবারটা বাড়িতেই হবে, রাতে ডিনার করতে যাব। তো চলো দেখতে থাকো, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখো। গাইস, আমার মা এখন রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমি ব্লগ করলেই আমার মা কেমন করে জানি। তো এখানে জিরা ভেজে রাখা হয়েছে। এটা কি ভাজছো? তো আলু ভাজছে মাছের জন্য। এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া করবে, মিষ্টি কুমড়া চচ্চড়ি করবে। আর টমেটো আলু দিয়ে মাছের ঝোলটা করবে। এই যেখানে রসুন আদা লঙ্কা কেটে রেখেছি, তেজপাতা। দেখো আমার মায়ের হাতের রান্না অনেকদিন পর খাচ্ছি, বাড়িতে গেলে খাই, আর এখানে আসলে আমার মাই রান্না করে একদিন দুদিন। আমিও আমার মাকে রান্না করে খাওয়াই আমার হাতের রান্না। চলো রান্না করুক, তারপরে দেখাচ্ছি তরকারিগুলো, কালার আর কেমন স্বাদ হয়েছে। মায়ের হাতের রান্না অবভিয়াসলি স্বাদ হবে, সবার মায়ের রাতের রান্না সবারই ভালো লাগবে, তাই না? শুধু আমার মা না, আমার মা বলে কথা না, তোমাদেরও মা রান্না করলে তোমাদের ভালোই লাগে। তো এখন মাছ ভাজছে, এটা হলো কাতল মাছ। তো কয়েকদিন পর 26 তারিখে রায়গঞ্জে ভোট, তো ভোট দিতে যাব। চলো দেখতে থাকো, বেশি বক বক না করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো গাইস, এখন আমি আমার বাবা মাকে নিয়ে বেরোচ্ছি ঘুরতে। আর আমরা কোথায় যাচ্ছি চোখ রাখো শুধু দেখার জন্য। তো আমার মা এখন চিরুনি করছে, আমার বাবা জুতো পরছে, এই যে
আর আমি রেডি হয়ে গেছি। আমি তো দেখো চুড়িদার পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে তো রেডি হয়ে টোয়ে আমরা বেরোবো, আমাদের গাড়ি চলে আসছে। আর স্টিপ পায়খানাতে গেছে, পায়খানা করে নুক, তারপর সবাই মিলে বেরোবো। এই যে দেখো আমার মাকে খুব সুন্দর লাগছে, ভালোই তো লাগছে। তো আমার মায়ের মেকআপটা আমি করে বলেছি কেমন লাগছে, মেকআপ না হালকা। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। তো আমরা এসেছি কাজল ডুবাতে, তারপর লা ভিটা নুভাতে। এটা হচ্ছে রিসর্ট। আমার মাকে দেখো, আর প্রচণ্ড রৌদ্র। সো জায়গাটা দেখো খুব সুন্দর। এই যে বাইরেটা রিসেপশন, এটা এই যে দেখো। মা তাকাও এদিকে, মা তাকাও এদিকে। চলো চলো, বেশি তাকাতে হবে না। সো খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা, ভালো লেগেছে জায়গাটা। হ্যাঁ, ছবি তুলে দেব ভালো ভালো। এই যে এখানে সুইমিং পুল আছে একটা ছোট্ট। বিকেলে আসলে এগুলোতে বসে, এখন রৌদ্র আছে না। ও তো ঘুরবো না সারা, কি করবা বাড়িতে থাকি? তোমাকে পাহাড়ে নিয়ে গেলেও প্রবলেম, এখানে নিয়ে আসলেও প্রবলেম। কোথায় গেল টয়লেট বাথ? তো গাইস এটা হলো রিসর্টের রেস্টুরেন্ট কাম বার। তো আমরা এখান থেকে লাঞ্চ করে তারপরে আবার বেরোবো, গাজলডোবা ব্রিজে যাব একটু। আর ওখানে যে মাছ, ছোট ছোট মাছগুলো পাওয়া যায় বাজারটাতে, সেখানে যাব। তো এখানে আমরা খেয়ে নিই একটু। খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বাইরেটা, বাইরে প্রচণ্ড রৌদ্র। যখন সন্ধেবেলা এখানে যদি আসে কেউ, তো বাইরেটা তো বসতে মানে বসা যাবে বাইরে। তো এখানে আমরা খাওয়ার অর্ডার দিচ্ছি এখন। তো চোখ মুখ কেন এরকম করে দিচ্ছ? কি অবস্থা! কি খাও খাও মা। সো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, আর দেখতে পেলে যে কী কী খাচ্ছিল মা বাবা। ইলিশ মাছ খাবে? ইলিশ মাছ খাবে? তো আমার মা ইলিশ মাছ খাবে না, ডাল ভাত খাবে। এই যে বসে বসে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে।
আর একটা ইলিশ মাছ ভালো আছে? ইলিশ আছে আর কি? একটা ভালো কথা আছে জিজ্ঞাসা করো। যে মা এতদিন কৃষ্ণ সেবা করছিল। আরে এমনি বলছি, আর কি মারছি, আমার বাবাই তো বললো আগে, আমি বলবো না। ইলিশ নেই? রুই আছে? রুই আছে না? আর ছোট মাছ কিছু নেই? ছোট্ট মাছ তো নেই। মোরলা কিংবা কোনো কিছু নেই, বরলি মোরলা কিচ্ছু নেই। তা মাছ খাবে না মাটন নেবে বলো? মাটন তো খাবে না মা। মাছই খাবো। সো গাইস, আমরা বেরিয়ে পড়ছি এখন, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়ছি। আমার মা এত খেয়েছে দেখো, নড়তে পারছে না। একে দেখো, আমার বাবা কোথায় তাকাচ্ছে, আমার মার হাতে কেলানি খাবে হয়তো। তো খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল, বাড়ির মতো একদম। তো এগুলো ফুল এদিকেই মানে হয়, আমাদের রায়গঞ্জে জীবনও হবে না এগুলো ফুল, গরমে মরে যাবে। এই ফুলগুলার কথা বলছিলাম, কোনগুলো? এই যে এরা হলুদ ফুলগুলার ডাল নিবাতে। দেখো দেখো রাজা, দেখো ওরা কামড়াতে চলে আসে। চলো চলো ওঠো। সো আমাদের গাড়ি চলে এসেছে এখন, আমরা এখন যাচ্ছি, আমরা এখন গাজল ডোবা ব্রিজে যাব। ওখানে আসো, মাকে দেখ, মাকে দেখ, কচ্ছপটা মাটি, ওটা কচ্ছপ বলছি, সরি সরি সরি, মানে কুমির, ওটা মাটির। আমার মা ওকে শান্ত করছে। নেই বাবা, ওকে মাকে আগে উঠতে দাও। জানলা বন্ধ করবা। সো গাইস, আমরা কাজল ডুবাতে চলে এসেছি অলরেডি। দেখো জলে জল, এত জল, দেখো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এত হাওয়া আসছে এখানে, ভীষণ হাওয়া। মা এরা খাওয়া দাওয়ার পরে এরা শুধু শুতে চায়, খেয়ে দিলে শুধু শোয়ার ইচ্ছা ওদের। দেখো চর পড়ে গেছে। Wow! এই যে দেখো আমার বন্ধু, আমার বন্ধু। খুব সুন্দর লাগছে না? আর এত সুন্দর হাওয়া আসছে, দেখো জলগুলো শুধু দেখো কিভাবে যাচ্ছে। হ্যাঁ, আবার কাঁকড়াও আছে, এই তো কাঁকড়া। এগুলা হুম। চলো চলো, আসুন থাকুক। সো গাইস, আমরা চলে এসেছি গাজল ডুবা মার্কেটে, যেখানে চিংড়ি মাছ আর সব ধরনের মাছ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। এই যে দেখো, আর আমার চিংড়ি মাছ ফেভারিট। কিন্তু অনেক মাছই পড়তেছে মাছগুলোতে, তাই না? তো যাবো না ওইদিকে, এদিকে আসো।
পান খাবা পান? খাবার কি ওই যে ওই দোকানে ভালো? না জানি না। বাবু পান নে তো, মিষ্টি পান। না মিষ্টি কেন? মার জন্য 100 পান। চল তো, পান খাবে বলে মা। তো মাছগুলোতে অনেক মাছি টাছি পড়ে আছে, যেটা দেখলাম তার জন্য খেতে ইচ্ছা করলো না, নাহলে তো আমার চিংড়ি মাছ ফেভারিট। কিন্তু অনেক মাছি, হ্যাঁ আর মাছি পড়ে আছে, অনেক মাছি ভিন ভিন করছে। মাছ আর কতটাই বা মাছ খাবে? মাছ না, ওদের জীবাণু থাকে না, তার জন্য। গাছ এগুলো কুলের গাছ আছে, দেখো এখানে তাজা তাজা সবজি পাওয়া যায়, লোকাল সব কিছু। সামনের দোকানটা পান। নিয়ে নাও না শশা 1 কিলো, এত মুড়ি দিয়ে খাইবে। এখন আমার বাবা মা এখান থেকে লোকাল শশা নিচ্ছে, আর এগুলো খাবে মুড়ি দিয়ে। কারণ আমার বাবা মার শশা খুব ফেভারিট। আচ্ছা আচ্ছা দিচ্ছি আমি, রাখো না। দেখতেই পাচ্ছ এখানে সব লোকাল। না না, এইগুলো কচুগুলো ভালো না, কচুর লতি নাও। নাও না, তুমি রান্না করবা তো কালকে। হ্যাঁ হ্যাঁ, করলা আর কচুর লতি নাও। দেখতেই পাচ্ছ এখানে সব লোকাল, তাজা তাজা, এখনই কেটে নিয়ে এখনই নিয়ে আসো। রাখো রাখো। কেমনি? তো গাইস, তো কালকে তো আমরা ঘুরতে গেছিলাম, আজকে হলো বুধবার, আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারিনি, আর সকালেই উঠে দেখি বাবা চলে গেছে বাড়িতে, তো মা আছে। তো আমরা যাব, ভোট আছে 26 তারিখে, শুক্রবারে না, শুক্রবার না ভোট? তো ভোট আছে শুক্রবারে, তো আমরা সকাল সকাল যাব। আর আজকে আমরা রান্না করছি মাংস, এই যে মাংস রান্না হচ্ছে, আরো অনেক কিছু রান্না হয়েছে। এই যে এটা হলো মাছের ডিমের বড়া, আর শাক ভাজা হয়েছে, ভেন্ডি ভাজা। আর এখানে মাংস হচ্ছে। আর বাবা চলে গেছে, পৌঁছে গেছে বাবা, সকালে বেরিয়েছে, সকাল 6টায়। আর বিট্টু গেছে স্কুল, বিট্টুর আবার স্কুল বন্ধ দিবে, অনলাইনে ক্লাস হবে, ভোটের জন্য বন্ধ দিবে। তো এখানে রান্না হচ্ছে, দুপুরে আমরা স্নান করে টোরে তারপরে খাওয়া দাওয়া করবো। ই মা, কি কি দেখ, এটা প্লাস্টিকের তো হাতাটা, দেখতে পারলে কি এখন হয়ে গেছিল, একটু হলেই তো কিছু একটা অঘটন ঘটে যেত। হ্যাঁ, আর একটু সিদ্ধ হবে। সো গাইস, কালকে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, আজকে আবার সকাল সকাল উঠে গেছি। আর আজকে তো বৃহস্পতিবার না? হ্যাঁ মা, তো কালকে তো বাড়ি যাবো, শুক্রবারে সকাল সকাল বেরোবো। তো তোমাদেরকে তো আমি বললামই, ভোট আছে মেহেন্দি, মানে রায়গঞ্জে মেহেন্দিগ্রাম। তো আজকে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ, দেখো শুধু ডিম আছে ইলিশ মাছের ভেতরে। আমার মা এগুলো ধুচ্ছে, এগুলো বাড়িতে নিয়ে যাব, এতগুলো খেতে পারবো না, এগুলো আজকে রান্না হবে। তারপরে ধোসা খেয়েছে মা সকালে। যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি, অল্প অল্প করে, কারণ কালকে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, স্নান করছিলাম, বাড়িঘর পরিষ্কার করছিলাম বলে ভিডিওটা করতে পারিনি। তো মা ধুয়ে দুক, আমি রান্না করব, ইলিশ ভাপা করব আজকে।
গাইস, তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। এখন মা হচ্ছে আম পোড়ার শরবত করবে। আর যা গরম পড়েছে বাইরে, তো সবাইকে খাওয়া উচিত আম পোড়ার মিষ্টি অ্যান্ড ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে, তাই না? এই যে আমাদের সব কিছু রেডি করে নিয়েছি আমরা শরবত বানানোর জন্য। ছানা খায় না। চলো তাহলে বানানো যাক ঝটপট করে। সব রান্না বান্না হয়ে গেছে আমাদের, শুধু ভাতটা হচ্ছে এখন। তো গাইস, আমাদের আম পোড়ার শরবত বানানো হয়ে গেল। এই যে দেখো না, খেয়ে দেখো না আগে কেমন হয়েছে। দেখবা কি খেয়ে আগে। এদিকে তাকাও, আরে এদিকে তাকাও না, বলো না কেমন হয়েছে। হ্যাপি হচ্ছে, হ্যাপি বলো বিউটিফুল হ্যাপি হয়েছে। হ্যাপি বিউটিফুল। নিয়ে নাও গোটাটা ওটা। সেই টেস্ট। বাড়িতে বানাবো কালকে না, নিয়ে যাইতে লাগবে আমগুলো। আমগুলো নিতে হবে, মাছগুলো নিতে লাগবে বলবে, মাছগুলো নিতে হবে, এই লাউটা নিতে লাগবে, লাউটা নিতে হবে। নাহলে এখানে থাকলে তো নষ্টই হয়ে যাবে। সেই টেস্ট। ভালো করলো না? হ্যাঁ, জানি বানাতে, কিন্তু আলসামও লাগে খাটনি করতেই। কত খাটনি হলো বলো তো? কই খাটিনি, কোনো খাটিনি না। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে এখন সন্ধেবেলায় এলো আমাদের কোথা থেকে, হ্যাঁ, বারবিকিউ থেকে এসেছে কাবাব, চিকেন, ফিশ, অনেক কিছু এসেছে। এই যে বার করো, বার করতেও পারছি না মহিলাটা। এটা 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 গোটাটা বার করো। মিচলে মকালা খুব বদমাইশ আছে তুমি, বার করো না সব কিছু। চলতে চলা হ্যাঁ। কাঁচিটা আনো, কাঁচিটা কাটতে হবে। আর বাইরে দেখো, জানলা টানলা সব খুলে দিয়েছি, এতে হাওয়া আসে, এত গরম। কাটো এগুলো, কিগুলো একটু এগুলো কাটো না, খুলো কেটে কেটে খুলতে হবে। Guys, দেখো এই যে এটা হলো চিকেন আছে, ফিশ আছে, কাবাব আছে, ওটাতেও আছে, ওটা পরে খোলা হবে। এটাই খুলে ফেললাম, এতগুলো খেতে পারবো না। তারপরে প্লেট নিয়ে আসো, প্লেট। রাখো প্লেট। বিট্টু, বিট্টু আয়।